বাহ বাহ, বুড়ির মুরগিগুলো তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কি চমৎকার! আমার তো খুব খুশি, এবার মজা করে খেতে পারবো। না, দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, একটু কাছে গিয়ে দেখি তো মুরগিগুলোর অবস্থা কিরকম। আর খাওয়াটা যাবে নাকি? না, যাই সামনে গিয়ে একটু দেখে আসি তো আশেপাশে বুড়ি আছে নাকি। না, কাউকে তো দেখা যাচ্ছে না। যাই একটু কাছের থেকে মুরগিগুলো দেখে আসি কি অবস্থা। দেখি তো জিভটা দিয়ে টপ টপ করে জল পড়ছে। ও, সেই বড় হয়েছে তো। আর শরীরে মাংসও আছে প্রচুর। আর ওইদিকে বাচ্চাগুলোও তো একটু একটু করে বড় হচ্ছে। না, এবার জমিয়ে খাওয়া যাবে। কতদিন ভালো মন্দ খাই না, এই মুরগিগুলোর অপেক্ষায় রয়েছি। কবে বড় হবে আর কবে খাবো, সেই আশা এখন পূরণ হতে যাচ্ছে মনে হয়। খুব মজা হবে এইগুলো খেতে। আরে হারামজাদা, তুই তো এত বড় সাহস! এর আগে একবার মায়ের খাওয়া তোর হয়নি? আমার মুরগির খাঁচার সামনে কি করিস তুই, হতচ্ছাড়া বজ্জাত পাজি শিয়াল! আজকে তোকে ধরতে পারলে রে খবর আছে, পলাচ্ছিস আবার। দাঁড়া হারামজাদা, দাঁড়া, তোর খবর আছে আজকে। আর জীবনে আমার খাঁচার সামনে আবি তুই? বাবারে, বাঁচলে আগে পলাই, না হলে আজকে মরেই যাব। পরে মুরগি খাওয়া যাবে, যাই এখান থেকে ভাগি। আরে শিয়াল পণ্ডিত, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব মার খেয়েছো, শরীরে জায়গায় জায়গায় মায়ের দাগ কেন? কি হয়েছে তোমার? কেউ কি মেরেছে? আর বলো না বাঘ ভাই, সকাল সকাল যে ধুলাইটা খেলাম, কোনো রকম প্রাণে বেঁচে এসেছি, না হলে তো আজকে জীবনটা সেইখানে দিয়ে আসতে হতো। কেন, কি হলো? তোমার জীবন শেষ হয়েছে তো? এমন কি হয়েছে শিয়াল পণ্ডিত, বলো তো খুলে আমাকে। আরে আর বলো না, পাশের গ্রামে বুড়ির মুরগি খেতে গিয়েছিলাম। যে বড় বড় মুরগি, উফ, খেতে সেই স্বাদ হবে গো বাঘ ভাই। দারুণ ছিল মুরগিগুলো, সেগুলোকে দেখতে গিয়েছিলাম বড় হলো নাকি। কিন্তু দেখতে আর পারলাম কই, বুড়ি, ওই শয়তান বুড়িটা হঠাৎ করে চলে আসলো আর আমাকে ধরে দিল মাই। মাই খেয়ে কোনো রকম জানটা নিয়ে পলায় আসলাম এখানে। কি বলবো বলো। কি বলছো তুমি? বুড়ির মুরগিগুলো বড় হয়েছে আর খেতে খুব মজা হবে? ওফ, তোমার কথা শুনে তো আমি আর সহ্য করতে পারছি না, বড্ড ক্ষুধার্ত আমি এমনিতেই, তার মধ্যে এরকম একটা কথা শুনেছে, দারুণ। আহার বলতে বাঘ ভাই, সেই স্বাদ হতো মুরগিগুলো খেতে। সেগুলোকেই দেখতে গিয়েছিলাম আর কি। কোনো রকম আজকের মতো বেঁচে ফিরেছি, না হলে আজকে সেখানেই শেষ করে দিত শয়তান পাজি বুড়িটা। যাই হোক, তোমার সাথে যা হয়েছে হয়েছে, ভুলে যাও। আমি হলাম বনের রাজা বাঘ, আমি এত ভয়টাই পাই না। বুড়ির কোনো টাইম আছে নাকি আমার সামনে? আমি তো বুড়ির মুরগিগুলো এবার খেয়েই ছাড়বো, বড্ড ক্ষুধাও পেয়েছে। তাহলে যাই এখন। তাও ঠিক, আমি তো তোমার মতো সাহসী না, তাই ভয়ে ভীতুর মতো পালিয়ে এসেছি। তুমি যাও, এবার দেখো, খেয়ে আসো, যাও, ভালোই হবে। পারলে আমাকে একটু দিও। শিয়াল তো ঠিক কথাই বলেছে। বাহ বাহ, মুরগিগুলো তো বেশ হয়েছে বুড়ির। আমি কি আবার কাউকে ভয় পাই নাকি? ওই বজ্জাত বুড়িকে কে ভয় পায়? আমি হলাম বনের রাজা, আমি বাপু কাউকে ভয় টয় পাই না। আজকে জম্পেশ খাবো বুড়ির মুরগিগুলো। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, কাছে যেতে হবে মুরগিগুলো। দেখি কতটা বড় হলো আর শরীরে কতটা বেশ মাংস আছে। কিন্তু শিয়াল তো বললো বুড়ি নাকি অনেক খারাপ, তাকে অনেক মার মেরেছে। আমাকে আবার কিছু করবে নাকি? না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। যা হবে তা পরেরটা পরে দেখা যাবে। ওহো, সামনে এসে তো খিদা আরো দ্বিগুণ বেড়ে গেছে আমার। উফ, বড্ড খিদা পেয়েছে। মুরগিগুলো তো সেই, শরীরে মাংসও আছে প্রচুর, অনেকগুলো মুরগি। আজকে তো 2-3টা মুরগি খেয়েই যাব বুড়ি। দেখি বুড়ি কি করে। না, আর পারছি না, খিদায় পেট চো চো করছে, জিভটা দিয়ে টপ টপ করে জল পড়েই যাচ্ছে অনবরত। না, আর দেরি করলে চলবে না মনে হয়। এখনই সময়, যা করার এখনই করতে হবে। এই যে রে
হারামজাদা বাঘ তুই 2 দিন আগে ওই শিয়ালকে পেটিয়েছে আর আজকে তুই আমার হাতে মরবি বেটা। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। ওরে পালাবি বাবা, কোথায়? এই নে, আরো নে। ছেড়ে দে বুড়ি, আর খাবো না আজকে মার বুড়ি। খা। আমার মুরগি খেতে এসেছিস তো এত বড় সাহস? আরো নে, আরো খা বেটা, তোর সাহস তো কম। এই নে, আরো খা। মারতে মারতে আজকে তোকে মেরেই ফেলবো। আর জীবনে আমার মুরগি খাওয়ার শখ করবি তোরা? আজকে তোকে মেরেছি, তারপর শিয়ালকে পেলে আবার মারবো। খেতে আসিস তোরা, তোদের কত বড় সাহস। আরো খা, বুড়ির মুরগি খাওয়ার এত সাহস? আরো খা, নে খা, আবার আরো মার খা।